আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তোফায়েল আহমেদ খান রতন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা গ্রাফিক ডিজাইনের টিউটোরিয়ালে। তো আমি আজকে আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে একটা বিজনেস কার্ড মক আপ করতে পারবেন, এবং সেটা অবশ্যই একটা পিএইচডি ফাইলের মাধ্যমে। যেমন ধরুন আমি একটা ফ্রি পিএইচডি ফাইল ডাউনলোড করে নিয়েছি, যেটা ফ্রি পিএইচডি বিজনেস কার্ড মক আপ। তো এখানে আপনি কিভাবে করবেন, তো এখানে আমার একটা বিজনেস কার্ড আমার নিজের করা বিজনেস কার্ড আছে, সেটাকে আমি আগে থেকে আপনার ফুল ফাইলটাকে সিলেক্ট করে ধরুন যে কোনো একটা পার্ট, ফ্রন্ট অথবা ব্যাক পার্ট, সেটাকে সিলেক্ট করে আপনার যদি কোনো লক করা থাকে সেটা লকটা ছুটিয়ে নেবেন, এবং কোনো হাইড করা থাকলে সেটাও ছুটিয়ে নেবেন। নেওয়ার পর জাস্ট জি কন্ট্রোল প্লাস জি এর মাধ্যমে গ্রুপ করে নেবেন। গ্রুপ করে সেটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কন্ট্রোল প্লাস সি দিয়ে যদি কপি করে আপনি জাস্ট এখানে দেখবেন যে আপনার কোন সাইডটা এডিটেবল ফ্রন্ট সাইড, মানে এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এখানে আমি যদি পেস্ট করি, এখানে ডাবল ক্লিক করলে ওকেতে ক্লিক করার পর আপনি কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করলে এরকম স্মার্ট অবজেক্টে পেস্ট হবে। দেন আপনি এখান থেকে শিফট অল্টার ধরে এই কর্নারগুলো আপনি এটা মিলিয়ে দেবেন। কর্নারগুলো মিলিয়ে দেওয়ার পর এন্টারে ক্লিক করলে এরকম চলে আসবে। তো এন্টারে ক্লিক করার পর এরকম চলে আসবে। এন্টারে ক্লিক করলে এরকম চলে আসার পর আপনি বাকিগুলো আনসেলেক্ট করে জাস্ট কন্ট্রোল এস, বাকিগুলো লেয়ারগুলো অফ রেখে কন্ট্রোল এস এ ক্লিক করলে এই জিনিসটা আপনার এখানে যে দেখেন, হ্যাঁ মকআপ হয়ে গিয়েছে। এখানে যাওয়ার পর সেটা এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। সেম ভাবে যদি আমি দেখতে চাই যে এই সাইডটা এখানে কিরকম দেখায়, তো এই সাইডটা এখানে কিরকম দেখায়, জাস্ট ব্যাক সাইডে ক্লিক করে ওকেতে প্রেস করে সেম ভাবে কন্ট্রোল ভি এবং শিফট ওটা ধরে আপনার জাস্ট এটাকে সাইজ মতো, যাতে কর্নারগুলো বাইরে না থাকে, সাইজ মতো আমি এখানে করে নিলাম। করে নেওয়ার পর এটাতে কন্ট্রোল এস ক্লিক করার সাথে সাথে কন্ট্রোল এস প্রেস করার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে, ব্যাক সাইডেও চলে আসছে। তো এই সেম জিনিসটা যদি আপনি উল্টেই দেখতে চান, যে আমি এই জিনিসটা পিছনে এবং ওই জিনিসটা সামনে, দেন এখানে আবারটাও ক্লিক করে কন্ট্রোল ভি প্রেস করলে এইভাবে এখানে চলে আসবে। জাস্ট শিফট কন্ট্রোল অল্টা ধরে এখানে আপনি রাখলে, হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে দিলে কন্ট্রোল এস এর মাধ্যমে সেভ করে এইভাবে হয়ে যাচ্ছে। তো খুব সহজে আপনি যে কোনো ধরনের যদি এরকম স্মার্ট অবজেক্ট সহ পিএইচডি বিজনেস কার্ড মোকআপ ফাইল আপনি ফ্রি ডাউনলোড করতে পারেন, দেন আপনি প্রতিটা মোকআপ এইভাবে এডিট করতে পারেন। এবং আমি আমার আরেকটা ভিডিওতে দেখিয়েছি যে আপনারা অনেক পিএইচডি মোকআপ আছে যেগুলো আপনার টাকা দিয়ে কিনতে হয়, বাট অনেক সুন্দর, কিন্তু আমরা সেগুলো যেভাবে ইউজ করতে পারবো সেটা আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছি। তো সবাই আমার সকল ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমি আরও উৎসাহ পাই। কারণ আমি এই ভিডিওগুলি আপনাদেরকে বিনামূল্যে শেয়ার করছি এবং খুব কষ্ট করে এই ভিডিওগুলো করা হয়। তো আপনাদের যদি উৎসাহ থাকে সেক্ষেত্রে আমি আর ভালোভাবে করতে পারবো। তো সবার কাছে দোয়া চাইছি যাতে আমি ভালোভাবে আপনাদেরকে আরও অনেক নতুন নতুন জিনিস আপনার সামনে উপস্থাপন করতে পারি। সেজন্য সবাই দোয়া করবেন, এবং আমি ডেসক্রিপশনে আমার পেজ, গ্রুপ এবং যেখানে আমি নতুন আপডেট টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি সেগুলো দিয়ে দেবো। আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ওই পেজগুলোতে লাইক এবং জয়েনের মাধ্যমে ওই পেজ এবং গ্রুপে অ্যাড থাকবেন সবসময় আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।